परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमो। ज्ञानातिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ब्राह्मणेभ्यो नमो नमो, सज्जनेभ्यो नमो नमो, मातृगणेभ्यो नमो नमो। वन्दे गुरुनीशा भक्तानिशा निशयावतारकान् तात्प्रकाशं च तच्चगति कृष्ण चैतन्यसङ्गकम्। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द शान्तिता गौरदाय पुष्पवन्त चित्रशान्ततमन्वितम् अजनोलम्बितभुजा कनकावधौतो संकीर्तनायकपेतर कामलयतक् विश्वम्भरा द्विजवर जुगधर्म पाल। वन्दे जगत प्रियो करो करुणाय अवतार। नमस्ते कालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलात्राय ते नमः। अनार्पित चरिचिरात् करुणाय अवतीर्ण कला समर्पयितुं नतो उज्ज्वलरसान् सभक्तिश्रियं हरिपूरटुसुन्दरं दूतिकदम्ब सन्दीर्पिता सदा हृदय कंदरे स्फुरत वशचिनंदन। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण्य कारणम मुकां करोति वाचालं पंगुं लंघयेत गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। यत्कीर्तनं यत्शरणं यदीक्षणं यदनान्दं यद्वर्णं यच्च वर्णं लोकास्य श्रद्धा वेदनति कलमस्वां। तस्मै सुभद्रश्रवणे नमो नमः। वरापिराभिरामं मेघमादतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जङ्खं कम्बुकण्ठं स्मितशोभगमुखं सादरनेस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकारवसनं भूषितं वैजयन्तं। वन्दे वृन्दावनस्थं जुबुधिशतवित्रां ब्रह्मगोपालवेशनम्। हे कृष्ण पूर्णसिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नैमिषारण्ये
গত বৈগুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনমান্যে শ্রীমদ্ ভাগবতীয় প্রসঙ্গে ভক্তালমর্ষণ নন্দন গ্রস্বমনিত শ্রোত গোস্বামী শ্রোতা শঙ্কাদি ষষ্ঠী সহস্র মহামণি অধিকে গল্লতিরস্তা শ্রীমদ্ ভাগবতীয় প্রসঙ্গে ভক্তা শ্রীমদ্ বাদুরায়ণী সেব গোস্বামী শ্রোতা ব্রহ্ম শাপগ্রস্ত রাজাধিরাজ পরীক্ষিত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অং বিষ্ণু শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দ নবম অধ্যায় প্রথম শ্লোকে শ্রীশুক উবাচ একদা গৃহদা শিশু যশোদানন্দ গৃহিণীয়ে কর্মন্তর নিযুক্ত নির্মমন্ত শয়াদধি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় এই প্রথম শ্লোকে সুখদেব গোস্বামীপাদ রাজা পরীক্ষিতের নিকট বলছেন, একদিন দাসী সকল বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় মা যশোদা নিজেই দধিমন্থন করছিলেন। সুধী ভক্তমণ্ডলী, মায়েরা আমার, ভবতারণ সেবা সংঘ বরিশাল শাখা কর্তৃক আয়োজিত 4 দিন ব্যাপী ধর্মীয় উৎসবের এই হরি ঠাকুরের মন্দিরে আজকে তৃতীয় দিন বা তৃতীয় রজনী। আপনারা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ শ্রীমদ্ ভাগবত সাধনে রত। গতকাল আপনারা নাটক দেখেছেন, সেই নাটকে দেখেছেন কিভাবে মা যশোদা দধিমন্থন করছিলেন এবং সেই দধিমন্থনের সময় বালগোপাল আমার নবনী সকল চর্যবৃত্তি করছিলেন এবং মা যশোদা সেই গোপালকে বেঁধে রেখেছিলেন। এটা একটি যদিও আর্ধক লীলা, বাল্য লীলা, তবুও এই লীলাটির একটা বিশেষ আকর্ষণ আছে। প্রথম কথাটাই হচ্ছে, আমরা কিছু ক্ষেত্রে এই ভগবান শ্রীকৃষ্ণের আচরণে ইনসাল্টেড। অনেক বিধর্মীরা আমাদের ইনসাল্ট করে, তোমাদের এই নাকি ভগবান যে ননি চুরি করে, যে গোপীদের বস্ত্রহরণ করে, এইরকম চোর নাকি তোমাদের ভগবান? আর সেই ভগবান যিনি অনন্ত সীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী, আর তিনি কখনো ছুট, কখনো বাল্যলীলায়, কখনো পৌগণ্ড লীলায়, কখনো কৈশোর লীলায়, এ সমস্ত বিভিন্ন লীলায় মানুষের মতো লীলা খেলা করেছেন। এই নাকি তোমাদের ভগবান? এগুলি আমাদের শুনতে হয়। তো আমি আগে কৃষ্ণ ভগবান কি না, এদিকে কিছু যুক্তিতর্ক দিয়ে তিনি যদি ভগবান হয়ে থাকেন তাহলে তাকে কিন্তু বাধা সম্ভব না। আর তিনি যদি আমাদের ছেলে মেয়েদের মতো
বাল্য চপল দুষ্ট ছেলেটি হয়ে থাকে, আমাদের অনেক মায়েরাই সেই দুষ্ট ছেলেটিকে হাতে, কোমরে, পায়ে দড়ি বেঁধে চকির পায়ায়, খাটের পায়ায়, জানালার দরজার সঙ্গে, শিকের সঙ্গে, গাছের সঙ্গে বেঁধে রাখে। আর এই ছেলেটিও ওই বন্ধন দশায় ক্রন্দন করতে থাকে। তা আমরা আজকে দেখব যে আমাদের শিশুর মতোই শিশু না সত্যই কৃষ্ণ ভগবান। যদি ভগবান হয়ে থাকে তাহলে তো বাধা সাধারণ ছেলে মেয়েদের মতো বাধা যাবে না। আর যদি ভগবান না হয়ে থাকে আমরা যে কোনো সময় তাকে যে কোনো ভাবে বাঁধতে পারব। এটি আজকে প্রথম বিচার্য বস্তু। শাস্ত্রে কি বলছে, দর্শন কি বলছে, বিজ্ঞান কি বলছে, ভগবানকে কি বাধা যায়? যাকে অসিতে কর্তন করা যায় না, যাকে অনলে দগ্ধ করা যায় না, যাকে অনিলে সিক্ত করা যায় না, সেই পরমাত্মা পুরুষ যিনি সর্বং খল্লিদং ব্রহ্ম, সবকিছুর মধ্যেই বিরাজমান, তাকে কি বাধা যায়? তাকে তো বাধা যায় না। শাস্ত্রে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্যে কারণ। ঈশ্বর যিনি নিরাকার সত্তা, বেদে যাকে বললেন একমেব দ্বিতীয়, বেদ বললেন আমি এক, আমি অদ্বিতীয় সত্তা, আমার দ্বিতীয় কোনো সত্তা নাই। যে কথাটা ইসলামও বলছে লা শরীক আল্লাহ, আল্লাহ ওয়াহিদুন আল্লাহ খালিকুন, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আবার তিনি অদ্বিতীয়। তাই যদি হয়ে থাকে তাহলে ওই ছোট্ট কৃষ্ণটি ভগবান হয় কি করে? ঈশ্বর, ঈশ্বর শব্দের অর্থ হল যিনি সর্বঘটে বিরাজমান, জলে, স্থলে, ঘটে, পটে, অন্তরিক্ষে, সব জায়গায় যেনার অবস্থান, তিনি ঈশ্বর, তিনি নিরাকার। ঈশ্বর পরম কৃষ্ণ, সেই ঈশ্বরই হলেন কি কৃষ্ণ। কৃষ্ণ তো বেদেও আছে, কৃষ্ণ আবার ভাগবতও আছে। বেদের কৃষ্ণ আর ভাগবতের কৃষ্ণ কি এক? বেদ কতদিন যাবত এসছেন আর ভাগবত কতদিন যাবত আসছেন? ঋগ্বেদ সংহিতায় আছে খ্রিস্টপূর্ব 3200 বৎসর ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী হরি এই ভোলকে এসেছিলেন। তাহলে আজকের হিসাবে হয় মাত্র 5207 বৎসর ভগবান শ্রীকৃষ্ণ ধরায় এসেছিলেন। কিন্তু বেদ কতদিন যাবত এসেছেন তার কোনো হিসাব নেই। বেদ অপৌরসীয়, মানুষ সৃষ্টির সঙ্গে সঙ্গে ভগবান এই পৃথিবীতে বেদ পাঠিয়ে দিয়েছেন। তাহলে বেদের বয়স কত আমাদের জানা নাই। তবে আমরা একটা দিক নির্দেশনা দিতে পারি, 4টা যুগের আয়ুষ্কাল বর্ণনা শাস্ত্রে আছে। 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টা যুগ। এই 4টা যুগে সত্যের আয়ু হচ্ছে 17,28,000 বৎসর, সত্য যুগের আয়ু। ত্রেতার আয়ু 12,96,000 বৎসর,
দাপরের আয়ু 8,64,000 বৎসর, কলির আয়ু 4,32,000 বৎসর। ভগবান শ্রীকৃষ্ণ, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন ধরায় 5,207 বৎসর। ভগবান এই ধরায় লীলা করেছিলেন 125 বৎসর। তিনি অন্তর্ধান হলে পঞ্চপাণ্ডব তাঁরা যখন স্বর্গারোহণ করেন তখন তার পৌত্র তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনের স্ত্রী সুভদ্রা, সুভদ্রার গর্ভে অর্জুনের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন অভিমন্যু। অভিমন্যু বিরাট রাজ তনয়া উত্তরাকে বিবাহ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সেই অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে তিনি আর বেরোতে পারেন নাই, তার মৃত্যু হয়। তারই ঔরসে উত্তরার গর্ভে যে সন্তানটি ছিল সেই সন্তানটির নাম রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত তাহলে অর্জুনের নাতি। এই নাতির উপর রাজ্যভার দিয়ে তিনি পঞ্চপাণ্ডব চলে যান স্বর্গারোহণে। এই রাজা পরীক্ষিতের সময় রাজা পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হন। শাপগ্রস্ত হলে এই রাজা পরীক্ষিত 7 দিনের জন্য ব্রহ্মকুণ্ডের তীরে প্রয়াগ প্রবেশনে রত হন। ঠিক সেই সময় সুখদেব গোস্বামীপাদ রাজা পরীক্ষিতের আসরে 7 দিন ভাগবত বলেছিলেন। সেই ভাগবতী আমাদের ধরায় ক্রমান্বয়ে এসেছে। তাহলে ভাগবতের বয়স হবে 5,000 কিছু বেশি মাত্র। আর বেদের বয়স আর কিছু না হলেও আমাদের পিছনে চলে গিয়েছে দাপর, ত্রেতা, সত্য, চলছে এখন কলি। এইরকম অনেক সত্য, অনেক ত্রেতা, অনেক দাপর, অনেক কলি যাওয়া আসা করেছে। সেই বেদেও কৃষ্ণের কথা আছে। তাহলে কি সেই কৃষ্ণ আর ভাগবতের কৃষ্ণ এক? কি করে হয়? আমার নাম নন্দ দুলাল বলে সেই দাপরের কৃষ্ণ নন্দ দুলাল কি এক? শখ করে আজকালকার অনেক মা বাবা শখ করে ছেলের নাম রাখে নিতাই, কারণ নিতাই ছিলেন দয়াল। জগাই মাথায় মেরেছে, তবুও নিতাই বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিতাই প্রেম দিয়েছেন। আর আজকাল শখ করে বাবা যে ছেলেটির নাম রাখলো নিতাই, সে মায়ের বাদ দেয় না, বাবার মাথা ফাটায়। এই নিতাই আর ওই নিতাই কি এক? মা বাবা শখ করে নাম রাখে মোহাম্মদ, যিনি দিনের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাস্তায় বুড়িমা কাঁটা দিয়ে রাখতেন, কাঁটা ফুটে যেত, তবুও কিন্তু বুড়ির রূপসজ্জার শিওরে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা করেছেন। শেষ পর্যন্ত বুড়িমা লজ্জিত, তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন। আর আজকাল মা বাবা শখ করে নাম রাখে মোহাম্মদ, সে পকেট মার চুরির দায়ে পুলিশের কাছে হ্যান্ডকাপ করে আর জেলখানায় যায়। তাহলে এই মোহাম্মদ আর ওই মোহাম্মদ কি এক? আমরাও বলবো যে দাপরের কৃষ্ণ আর বেদের কৃষ্ণ কি এক? এখানে দেখি কৃষ্ণ চুরি করে, কৃষ্ণ দুষ্টমি করে, কালকে তো দেখলেন লীলা, ভাগবত আছে। তাহলে দুই কৃষ্ণ কি এক? এটাই আমাকে প্রমাণ করতে হবে দুই কৃষ্ণ এক কি না। ঈশ্বর পরম কৃষ্ণ বেদে বললেন একমেব দ্বিতীয়ম, আমি এক আবার অদ্বিতীয় সত্তা।
কুরআনে বললেন লা শারীকা আল্লাহ, আল্লাহুন আল্লাহ খালিকুন। ঠিক তেমনি বেদে আবার বললেন একম মেয়ে বহু স্বামী, আমি এক আছি আবার বহু হতে পারি। আমি যদি বলি আমার ভগবান এটা হইতে পারেন না, আমার ভগবান ওইটা হইতে পারেন না, আমার ভগবান এটা করতে পারেন না, আমার ভগবান ওটা করতে পারেন না, এরকম যদি বলি তাহলে ভগবানের শক্তিটাকে কি ছোট করে দেখা হয় না? ভগবান কি এতই ঠুনকো, এতই ছোট, তিনি এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না? তাহলে সেই ভগবান তো দুর্বল, ছোট। তাহলে তার সর্বশক্তিমান এটা প্রমাণ হয় না। আমাকে ভাবতে হবে যে ভগবান সর্বশক্তিমান, তিনি আপন ইচ্ছায় সবই করতে পারেন, তিনি সবই হতে পারেন। আবার ঠিক বেদে বললেন একমেব বহু স্বামী, আমি এক আছি, আমি বহু হতে পারি। কে বলছে আমি এটা হতে পারি না ওটা হতে পারি না? আমি এত দুর্বল নই, আমি এত ছোট নই। যারা বলে ভগবান এটা হতে পারে না ওটা হতে পারে না, তাদের ভগবান দুর্বল, ছোট। সে নিজে ভগবানকে ছোট করে দেখতে চাইছে, তার মনোবৃত্তি ছোট। এখানে ছোট্ট একটা উদাহরণ না টানলে নয়। আকবর বাদশাহ তিনি একদিন তার আমত্ত বীরবলকে ডেকে বলছেন, বীরবল, এই কৃষ্ণের কথাই, তোমার ভগবান নাকি এই পৃথিবীতে এসে নানান রকম লীলা করে, নানান রকম খেলা করে, কেমন তোমার ভগবান? আমাদের আল্লাহ মানে ভগবান যিনি, তিনি শুধু ন্যায়দণ্ডধারী, তিনি বিচার করছেন, তিনি তো এইভাবে আসেন না। তোমাদের ভগবান আসেন কিভাবে? কালকে যে কথাটা এখানে নাটকে একটা কথা বলে গিয়েছেন, আমার একটা প্রশ্ন রেখে গেছেন নাটকের পরিচালক, ম্যানেজার। ভগবান যখন পৃথিবীতে আসে তখন কি অধর্ম আরম্ভ হয় না অধর্ম শেষ হয়? ধর্মক্ষণ আরম্ভ হয় না অধর্ম আরম্ভ হয়? আমি তার উত্তরে বলছি, সূর্যের যখন উদয় হয় অন্ধকার কি থাকে না অন্ধকার পালিয়ে যায়? আমরা যদি এই রাত্রে সবাই একটা করে ঝাঁটা নিয়ে দূর 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 করি, অন্ধকার রে যাবে? যাবে না। কিন্তু যখন পূর্বাকাশে রক্তিম সূর্যের উদয় হয় তখন অন্ধকার থাকে, তখন ঝাঁটার বাড়ি লাগে না, এমনি পালিয়ে যায়। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যারা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্যের উদয়ে যেমনি অন্ধকার চলে যায়, জীবের চিত্ত গুহায় কৃষ্ণ সূর্যরূপ উদয় হলে তেমনি তার গুহা থেকে চিত্ত গুহায় তমরূপ অন্ধকার চলে যায়। সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা বললেন, তোমাদের ভগবান নাকি আসে, সে ছোট, সে খেলা করে। এই বীরবল খুব বিচক্ষণ ছিলেন। তিনি একদিন অনেকদিন পরে বাদশাকে বললেন, বাদশা হুজুর, আপনার ছেলে সেলিম সে সমস্ত গুণেই আপনার মতো হবে। আপনি যেমনি বিকালবেলা হলেই যমুনায় পানশিতে ঘুরে বেড়াতে ভালোবাসেন, আপনার ছেলে সেলিম আমাকে বারবার গুনগুন করে বলছে যে তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দাও, আমি সেই নৌকায় আব্বাজানের মতো আমি বিচরণ করব। বাদশা বললেন, দাও তাহলে, সুন্দর একটা নৌকা বানাবে, তবে সাবধান, তুমি কিন্তু যখন নাকি নৌকায় ও থাকে তখন কিন্তু তুমি সবসময় ওকে পাহারা দিবে না। ছোট্ট ছেলে, আদরের ছেলে, যদি পানিতে পড়ে যায়। রাই আমি তো তাই চাই। সে তো ভাবছে আমি তো এটা চাইতেই ছিলাম যে আমি যাতে তার সঙ্গে থাকতে পারি। নৌকা সুন্দর একটি বানানো হলো, সাজানো হলো,
বাদশাহ হুজুর চলে, আর পিছনে পিছনে ওই তার ছেলে সেলিমের নৌকাও চলতে থাকে, সঙ্গে থাকে বীরবল। কয়েকদিন চলতে চলতে বাদশাহ তো ভাবছে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, বীরবলের সঙ্গে চলছে, ছেলে আমার দুষ্টু, ভালোভাবে এখন চলতে পারছে, অসুবিধা নেই। তো হঠাৎ করে চালাক তো বীরবল, হঠাৎ করে অল্প জলের মধ্যে তাকে নামিয়ে চিৎকার দিয়েছে, বাদশাহ হুজুর, বাদশাহ হুজুর, আপনার ছেলে পানিতে পড়ে গিয়েছে। বলার সঙ্গে সঙ্গে বাদশাহ হুজুর ওই দূরের থেকে ওই জলের মধ্যে, পানির মধ্যে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে তাড়াতাড়ি এসে তার ছেলেকে ধরেছে। ছেলেকে ধরে তো ওই বীরবলকে যা বলা ঠিক মতোই বলেছে। বীরবল তো মাথা নামিয়ে রয়েছে, বীরবল মাথা নামিয়ে রয়েছে। বীরবল পরে একদিন বাদশাহ হুজুরের কাছে বলছে, বাদশাহ হুজুর, আমার বেয়াদবি মাফ করবেন, আমি যা করেছিলাম আমার বেয়াদবি মাফ করবেন, তবে বাদশাহ হুজুর আপনাকে একটা প্রশ্ন করছি, সে প্রশ্নটার একটু সঠিক উত্তর দিবেন। আপনি সারা ভারতবর্ষের বাদশাহ হয়ে, সম্রাট হয়ে, আপনার এত সৈন্য সামন্ত থাকতে আপনি কেন আপনার ছেলে পানিতে পড়ার সঙ্গে সঙ্গে সৈন্য সামন্তকে না বলে নিজেই পানিতে ঝাঁপ দিলেন কেন? বাঁচা থাকতো, সন্তান আমার যখন পানিতে পড়ল তখন আমি কি চুপ করে বসে থাকতে পারি? তাই নিজের জীবন বিসর্জন দিয়ে হয়েও পানিতে নেমে আমি ছেলেকে ধরলাম, এটাই আমার আত্মতুষ্টি। বীরবল হেসে হেসে বলছে, হে বাদশাহ হুজুর, আপনি আমাকে একদিন বলেছিলেন তোমাদের ভগবান নাকি পৃথিবীতে মানুষ রূপে আসে। আপনি যেমনি ছেলেটি বিপদে পড়ার সঙ্গে সঙ্গে সৈন্য সামন্তের কথা মনে রইল না, আপনার জীবনের কথা আপনি পানিতে ঝাঁপ দিলেন, তেমনি আল্লাহ হুজুর, আমাদের পরম স্রষ্টা ঈশ্বর বা ভগবান আল্লাহ তখন দেখে যখন আমার বান্দা, আমার ভক্ত বিপন্ন বিপদে পড়েছে, তখন তেমনি এই ধরা এমনি ভাবে নেমে আসে। তাই আমাদের ভগবান বাদশাহ হুজুর ছেলের বিপদে যেমনি পানিতে ঝাঁপিয়ে পড়ল, নিজের জীবনের কথা মনে রাখলো না, আমাদের ভগবান যখন নাকি মানুষ তার প্রিয় বান্দা, প্রিয় ভক্ত বিপদে যায়, বিপদে পড়ে, তখন ঈশ্বর বা শক্তি, সেই আল্লাহর শক্তি কখনো মহাপ্রভু রূপে, কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো বা যিশু রূপে, কখনো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রূপে, বিভিন্ন জায়গায়, কখনো বুদ্ধ রূপে, বিভিন্ন ভাষাভাষীদের কাছে বিভিন্ন সময় তাদেরকে তাদের মনের ভাষা নিয়ে, তাদের মুখের ভাষা নিয়ে তাদের কাছে এসেই বাণী প্রচার করেছে, যাতে তারা আর বিপদে বিপদে না পড়ে। তাই ঈশ্বর পরম কৃষ্ণ, সেই ঈশ্বর নিরাকার সত্তাই কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহম, সচ্চিত আনন্দ, সম্বিত সন্দিনী লাদিনী, সৃষ্টি স্থিতি প্রলয়, এই তিনটে শক্তি যার হাতে, তিনি সচ্চিদানন্দ বিগ্রহম কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি পুরুষ। অনাদি পুরুষকে অনাদি পরিচর্ষণ শেষশায়ী শঙ্কর্ষণ নারায়ণ, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, তিনি হচ্ছেন অনাদি পুরুষ। অনাদির আদিকে অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ্যে কারণ, সকল কারণের যিনি কারণ। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।
অন্যান্য অবতারে অংশ বা কলা, কৃষ্ণ স্বয়ং ভগবান, ফর ইন পারফেকশন, পূর্ণ পুরুষোত্তম কৃষ্ণ। আজ থেকে বছর 12 পূর্বে দিল্লিতে কৃষ্ণকে নিয়ে বিশাল এক রিসার্চ হয়েছিল। ওই কৃষ্ণ, কৃষ্ণ কে? সেখানে বিভিন্ন বিতর্ক ঘটেছিল কৃষ্ণকে নিয়ে। যিনি, যারা নাকি যে ঢিসিং ঢিসিং খেলে, কি বলে ওকে, মল্লযোদ্ধা, এই মল্লযোদ্ধা একদিন বলেছিলেন, 3 দিনের সম্মেলনে তিনি বলেছিলেন, শ্রীকৃষ্ণ গ্রেট, তিনি সত্যই শক্তিমান পুরুষ। যেহেতু 5 বছর বয়সের সময় কনিষ্ঠ আঙ্গুলে তিনি গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, মাত্র 6 দিনের কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। সেই জন্য বিশাল শক্তিশালী পুরুষ তিনি। এতে আমরা নিশ্চিত তিনি একজন পৃথিবীতে এসেছিলেন শক্তিশালী পুরুষ। একজন রাজনীতিবিদ বলেছিলেন, কৃষ্ণ সত্যই গ্রেট পলিটিশিয়ান। কারণ শত ভাই তারা শ্রীকৃষ্ণের বিরোধিতা করেছিল, 5 ভাই তারা কৃষ্ণের প্রধানত ছিল। কৃষ্ণ চিন্তা ভাবনা করল, এই 5 পাণ্ডব যদি ফেলোর হয় তাহলে আমিও দুর্বল হয়ে যাব, আমিও ফেলোর হব, ওদেরকে কিভাবে বড় করা যায়। তাই এত বড় কূটচক্রী যে শত ভাইকে নির্মূল করে 5 পাণ্ডবকে পদানত করে তাকে দিয়ে রাজত্ব চালাইল। তাহলে কত বড় গ্রেট পলিটিশিয়ান। আরেকজন বলছে, শুধু তাই নয়, কৃষ্ণ খুব সেক্সুয়াল পুরুষ, কারণ বহু নারী একসঙ্গে সে রক্ষা করেছিল। এই জন্য পৃথিবীতে এত বড় কামক পুরুষ, সেক্সুয়াল পুরুষ আর পৃথিবীতে আসে নাই। তাই এদিক থেকেও তিনি গ্রেট। ভক্তরা বলতেছে ওই একটা কথা, কৃষ্ণ ভগবান, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান সং। কে কার কথা শুনে? কৃষ্ণ ভগবান। এই দিক দিয়ে সমস্ত ব্যাখ্যা চলছে কৃষ্ণের সম্বন্ধে। ভক্ত তো শুধু রোদন করছে, চোখের জল ফেলছে। একজন নবীন সাংবাদিক তিনি দাঁড়িয়ে বলছেন, আমাকে অল্প একটু সময়ের জন্য, 3 দিন শেষ হয়ে যাবে সেই মুহূর্তে, যে আপনাদের সকলের বক্তব্য শুনলাম, আমাকে একটু সময় দেওয়া যাবে, আমি কিছু বলতে চাই। তখন বললো, হ্যাঁ আপনি সময় পাবেন, 5 মিনিটের বেশি না। বলে, হ্যাঁ 5 মিনিট সময় দিলেই যথেষ্ট। তিনি দাঁড়িয়ে বললেন, যারা এখানে বক্তা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যিনি বললেন কৃষ্ণ শক্তিশালী পুরুষ, অনেক বলশালী পুরুষ, তাহলে আপনি তো মল্লযোদ্ধা, ওই শ্রীকৃষ্ণের শক্তি যদি অংশ আপনি পেতেন তাহলে পৃথিবী জয় করতে পারতেন না? বলে, হ্যাঁ তা পারতেন। তাই যদি হয় তাহলে আপনার কৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত, কৃষ্ণের শক্তি পেতে হলে। আপনি যে বললেন শ্রীকৃষ্ণ গ্রেট পলিটিশিয়ান, তো কৃষ্ণের কিছুটা অংশ যদি আপনি পেতেন তাহলে আপনি এই পৃথিবী জয় করতে পারতেন না? তাহলে তাই যদি হয়, আপনি যদি বড় রাজনৈতিকবিদ হতে চান তাহলে আপনারও তো কৃষ্ণের শরণাপন্ন হওয়া উচিত। আবার আরেকজনকে বলছেন, আপনি বললেন শ্রীকৃষ্ণ খুব সেক্সুয়াল পুরুষ, আপনি কি পারবেন 2 জন স্ত্রী যদি থাকে একসঙ্গে তার মন রক্ষা করতে? কেউ পারবে? কোন পুরুষ পারে 2 নারীর মন রক্ষা একসঙ্গে করতে? কেউ পারবে? কৃষ্ণ যখন পেরেছে 1600 গোপিনীর মন রক্ষা করতে, তাহলে আপনি যদি সেরকম সেক্স অর্জন করতে চান, সেরকম শক্তি অর্জন করতে চান, তাহলে কৃষ্ণের শরণাপন্ন হন। অলবা আপনারা কি বলতে চাইছেন জানি না, অলবা কৃষ্ণকে কেউ ভগবান বলুন আর না বলুন,
তিনি যে সর্বশক্তিমান এটাই পৃথিবীতে প্রমাণিত হল। এই কথার উপরে সেই সভা শেষ হয়ে গেল। তাহলে দেখুন, কৃষ্ণ যে সর্বশক্তিমান এটাই আমাদের প্রমাণ আসলো। সেই কৃষ্ণ তিনি শিশু। আচ্ছা, তিনি শিশু, তিনি ছোট। কোন কিছুকে ছোট ভাবাই সংকীর্ণতা। সংকীর্ণতার থেকে সৃষ্টি হয় পাপ, আর পাপেই জীব বা জাতি বা ব্যক্তি হয় ধ্বংস। কোন কিছুকে ছোট ভাবা ঠিক না। কবির ভাষায় বলতে হয়, আজ যারে ঘৃণা ভরে রেখেছ দূরে, কাল সে উঠিতে পারে সবার উপরে। কে ছোট? আমি ব্রাহ্মণ, অমুকে চণ্ডাল, অমুকে মুসলমান, অমুকে হিন্দু, অমুকে বৌদ্ধ, অমুকে খ্রিস্টান। কে ছোট? কোন কিছুকে ছোট ভাবাই সংকীর্ণতা। অথচ আমাকে ভাবতে হবে বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। সবার কাছ থেকে কিছু না কিছু শিখবার আমার আছে। একটা পিপিলিকা 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 দলবল ছাড়িয়ে একা কোথাও যাও যাও ভাই শুনি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে চাই ছয় পায় পিল পিল চলি। একটা পিঁপড়া কোনো মূল্য নাই, অথচ সেই পিঁপড়া শীতের দিনের সঞ্চয়ের জন্য খাদ্য খুঁজছে। এই পিঁপড়াকে অবলম্বন করে আমি ব্যাংক ব্যালেন্স করতে যাচ্ছি। একটা সঞ্চয় শিখলাম পিঁপড়ার কাছ থেকে। তাহলে কি ছোট? জগতে কোনো কিছু ছোট নয়। তাই আমার নরোত্তম ঠাকুর মশাই বললেন, পৃথিবীতে যতজন সকলেই বৈষ্ণবের গণ, অপরাধীর ভাগী শুধু আমি, জগতে কেউ ছোট না, সবাই ছোট। সবাই দিয়াশালার প্রদীপ বা দিয়াশালার কাঠি সে কত ছোট, তাই না? আমরা কেউ ব্যবহার করছি বিড়ি খেতে, কেউ মোমবাতি ধরাতে, কেউ হারিকেন ধরাতে, কেউ বা গ্যাস ধরাতে। বিভিন্ন ভাবে ছোট্ট একটা দিয়াশালার কাঠি আমরা ব্যবহার করছি। আচ্ছা বলুন তো, সেই ছোট্ট দিয়াশালার কাঠিটাকে ছোট বলা যাবে? এই পৃথিবী দগ্ধ করতে কত কোটি, কয় লক্ষ, কয় হাজার, কয়টা দিয়াশালার কাঠি লাগবে এই সারা পৃথিবী দগ্ধ করতে? যদি সুযোগ পায় একটা দিয়াশালার কাঠি সে পৃথিবী দগ্ধ করতে পারে না? বেশি লাগে? তাহলে তাকে কি ছোট বলা যাবে? তাকে ছোট বলা ঠিক হবে না। আচ্ছা, এই যে সারা পৃথিবী এখন কম্পমান তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য, অনেকের ধারণা পাক ভারতেই এই তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে। তার কারণ দুই দেশের মধ্যে যে বৈরিতা, দুই দেশে অ্যাটম বোম আছে, যে কোনো সময় এটা যুদ্ধ লেগে যেতে পারে। এবং সেই অ্যাটম রোধে আমেরিকা, জাতিসংঘ সারা পৃথিবীর কাছে একটি কাগজ নিক্ষেপ করেছে সই করার জন্য। সেই কাগজটি, সেই চুক্তিটার নাম সিটিবিটি। যাতে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ না হয়, এই সিটিবিটি চুক্তি এর মূল লক্ষ্য হচ্ছে এই আণবিক শক্তি এগুলি সম্বরণ করা। ভারত বলছে, পাকিস্তান বলছে তোমার সিটিবিটিতে আমরা সই করব না, কারণ যারা বৃহৎ রাষ্ট্রধর আছে তাদের প্রচুর অস্ত্র আছে, তোমাদের অস্ত্র সম্বরণ করা, আমরাও সম্বরণ করি। তোমরা অস্ত্র বানাতেই থাকবে বিশ্বে বিক্রি করার জন্য, আর আমরা সেই অস্ত্র বানাতে পারবো না, এটা তো হতে পারে না। এই জন্য সেই চুক্তিটি 100% গ্রহণযোগ্যতা আসে না। যার কারণে সবাই ভয় যে অ্যাটম কোন দেশে পড়বে। এই কলকাতা পড়লে আমাদের দেশে ফেলতে হবে না, কলকাতা যদি পড়ে তাহলে আমরা এমনি চাকা বেকা হয়ে যাব। হিরোশিমা অ্যাটম পড়েছিল, আজও সে দেশে শত শত সহস্র সহস্র বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে সেই গ্যাসের কারণে।
ধ্বংস হয়ে যাচ্ছে। সেই অস্ত্র তাহলে নিশ্চয়ই কোনো বড় বড় পাথরের থেকে তৈরি হয়েছে, তাই কি না? সূক্ষ্মাতি সূক্ষ্ম অণু পরমাণু, সূক্ষ্মাতি সূক্ষ্ম বালুকণা তবু দেখা যায়, অণু পরমাণু আমাদের পায়ের তলায় থাকে, কিন্তু তাকে এই চোখে দেখা যায় না। তাকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, অথচ দেখুন তার শক্তি কত, কত ছোট, আবার সে কত বড়। ডিএসএলআর কাটি সে কত ছোট, আবার সে কত বড়। আপনারা যদি কোনোদিন হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে যান, সেখানে গিয়ে দেখবেন বিশাল বটবৃক্ষ, 1044টা তার গুড়া, জানি কি 2-3 জন লাগে বের দিয়ে ধরতে। সেখানে লেখা আছে মূল গুড়া কোনটা কেউ যদি বের করে দিতে পারে তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মূল গুড়া কোনটা? এখন যদি কেউ আমাকে বলেন, গুরুদেব আপনি যখন খুব জ্ঞানী লোক, আমাদের কাছে অন্তত খুব জ্ঞানী লোক, আপনি বলেন দেখি এই যে পিলারগুলি করা হয়েছে কোন পিলারটা আগে করা হয়েছে? আমি বলতে পারবো? পারবো। কারণ যারা এই পিলার করার সময়, ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন, তারাই একমাত্র বলতে পারেন কোন জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, কোন পিলারটা আগে করা হয়েছে। আমি বলবো কোথা থেকে? তদ্রুপ 1044টা যে নামতে নামতে গুড়া হয়েছে, এটা যে নাকি প্রথম বপন করেছে বা রোপণ করেছে সেই জানে যে এর মূল গুড়া কোনটা। এখনো পর্যন্ত রিসার্চ চলছে এই 1044টা গুড়ার মধ্যে কোনটা মূল গুড়া। সমস্ত বিভিন্ন রাষ্ট্রের বৈজ্ঞানিকরা সেই গাছের গুড়া দিয়ে বসে পারছে না বের করতে। নিশ্চয়ই এত বড় বড় বৃক্ষের 20টা নিশ্চয়ই পাথরের মতো একটা বিরাট হবে, না হলে তো জলচকিটার মতো হবে কি? যেহেতু এটা লাউ বা কুমড়া, তার বীজ যখন এত বড়, তাই না? আপনারা যারা দেখেছেন লাউ বা কুমড়ার বীজটা কিন্তু এত বড়, যে নাকি পরের উপর নির্ভরশীল, জাংলা বেয়ে বেয়ে চলে, নিজে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে না, তার বীজও এত বড়। আর এত বড় একটা পৃথিবীতে উপহার দিয়েছে 1044টা গুড়া, তাহলে তার বীজটা কত বড় হওয়া উচিত ছিল? আসলে কি বটবৃক্ষের বীজ খুব বড়? না, অতীব সূক্ষ্ম। তাহলে অতীব সূক্ষ্ম একটা বীজের দিকে কত বিশাল একটি বটবৃক্ষ উপহার দিল। তাহলে এটাকে কি ছোট বলা যাবে? এটাকে ছোট বলা ঠিক হবে না। একটা বৈষ্ণবীয় কৌতুক বলছি আপনাদের কাছে। এক গুরুদেব, বিশাল নামি দামি গুরু, আর ওই এলাকায় বিশাল পণ্ডিত এবং বিশাল ধনী ব্যক্তি। সে শুধু গুরুদেব ঠুকতেছে যে বড় গুরু যেখানে পাবো সেখানে আমি মন্ত্র নিব। তাই এখন ওরকম বড় গুরুদেবকে পেতে গেলে তো সবসময় পাওয়া যাবে না, তারও তো একটা সময় আছে। তাই সেই গুরুদেবের কাছে দিয়ে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিবেন। বলছে, বাবা আমার 1 বছরের ভুক রয়ে গেছে, এর মধ্যে তো তোমার দিতে পারবো না, 1 বছর পরে অমুক দিন তোমার দিয়ে আমি দীক্ষা দিতে পারবো। বলে তবু আমি প্রতীক্ষা নিলাম, আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব। 1 বছর যাবৎ সে চিঠিপত্র ছাপিয়ে গুরুদেবের পোস্টার, হ্যান্ডবিল, তারপরে মাইকিং, ফেস্টুন, ব্যানার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যত কিছু নিমন্ত্রণ করা, হাজার হাজার টাকা খরচ সে করবে। গুরুদেব যেখানে আসবে সেখান থেকে পালকিতে করে ব্যান্ড পার্টি দিয়ে নিয়ে আসবে, নানান রকম আয়োজন এনেছেও। বাড়িতে কীর্তন চলছে, ভোগের ব্যবস্থা চলছে, সেদিন দীক্ষা নেবে। গুরুদেব এসে গুরুদেবের চরণ ধৌত করা হলো, গুরুদেবকে সেবা শুশ্রূষা করা হলো। গুরুদেব মন্দিরে গিয়ে তার আপন ইষ্টের পূজা করলেন, নিজে শক্তি সঞ্চার করলেন, করে তারপরে শিষ্যকে ডাকলেন, আসো বাবা তোমাকে মন্ত্র দিন।
মন্ত্র দেওয়া হলো, মন্ত্র দেওয়ার পরে তার মনটা খুব খারাপ, মন্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে মনটা খুব খারাপ। এখন বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছে, এত আয়োজন বাড়িতে, তোর এত কিছু, তোর মনটা খারাপ কেন? এতক্ষণ তো আনন্দে ছিলি, দীক্ষার পরে মনটা খারাপ হলো কি করে? সবার কাছে তো সব কথা বলা যায় না। একেবারে নিকট বন্ধু, দ্বৈত বন্ধু, অন্তরের বন্ধু, তাকে ফাঁকে নিয়ে ডেকে বলছে, ভাই কি বলবো, মনটা খারাপ হয়ে গেছে যে 1 বছর যাবৎ যে কষ্ট করে এত টাকা খরচ করে আমি এই দীক্ষার আয়োজন করলাম, গুরুদেব যখন দীক্ষা দিলেন তখন দেখলাম মন্ত্রটা ছুটো। যদি আগে জানতাম আমার মন্ত্রটা ছুটো হবে এরকম, তাহলে ভাই এত টাকা পয়সা আমি খরচ করতাম না। মন্ত্র কি কখনো ছুট? যে মন্ত্র শক্তি ভগবানকে আকৃষ্ট করছে, ভগবানকে টেনে আনছেন, আর তাকে বলছি আমরা ছুট। মন্ত্র কি ছুট? মন্ত্র যেমনি ছুট না, বটবৃক্ষের বীজ যেমনি ছুট না, অনুপরমণ যেমনি ছুট না, বন্ধু সকল মায়ায় আমার অগ্নিস্ফুলিঙ্গ যেমনি ছুট না, তেমনি ভগবান যখন ধরায় আসেন তখন তার মধ্যে যে শক্তি থাকে সেই শক্তিও ছুট না। সেই তো ঈশ্বর, সেই তো পরম কৃষ্ণই আমার গোবিন্দ। তাই এই ভগবানকে ছোট ভাবা এক ধরনের সংকীর্ণতা। কেউ যদি এখানে চোখ বুঝা বলে একটাও বাতি নাই, তাতে আমার কিছু যায় আসে না। আমি চোখ দিয়ে যে দেখছি যে এতগুলি টিউব, আর কেউ জন্মন্ধ এসে যদি বলে এখানে কোনো টিউব নাই, বাতি নাই, তাহলে আমার কিছু যায় আসে? কেউ যদি বলে ভগবান আসে না, তাতে আমাদের কিছু যায় আসে না। আমার ভগবান আমার কাছে আসে, মানুষের ভগবান মানুষের রূপ নিয়ে মানুষের কাছে আসে, মানুষের ভালোবাসা পাই। তাহলে এবার বুঝলাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, মানুষিং তনুমাশ্রিত। হে অর্জুন, মানুষের একটি তনু ধারণ করে আমি এসেছি বটে, কিন্তু আমার মধ্যে রয়েছে অমানুষী শক্তি। ভস্য আচ্ছাদিত অগ্নির ন্যায়, উপরে ছাই, ভিতরে যদি দগদগা আগুন থাকে, হাত বা পা দিলে পুরে ছারখার হয়ে যাবে। তেমনি ভগবান যখন ধরে আসেন, দেখলেন না কাল 6 দিনের শিশু পুতুলা রাক্ষসী এসে ধরল, সঙ্গে সঙ্গে তার প্রাণটা চলে। 14,000 ভোল্ট কারেন্ট ধরা মাত্রই শক করে ধরে রাখল। ছোট্ট একটু ছিদ্রি ছিল তারের মধ্যে, এটা জলজন্ত বিশাল মানুষ ধরার সঙ্গে সঙ্গে আর নড়তে চড়তে পারল না। ওইরকম 14,000 ভোল্ট কেন, বহু 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 14,000 ভোল্টের ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শক্তির অধিকারী, তাকে পুতুনা ধরা মাত্র শেষ। সেই ভগবান, এরকম ভগবানকে কি বাধা যায়? ভগবানকে বাধা যায়। সাধারণ শিশু হলে না হয় মনে করতাম, মায়েরা শিক্ষাগত যোগ্যতা থাক আর না থাক, গরুর দড়ি আনলো, টান দিয়ে দিলে কোমরের মধ্যে দড়িটা বাইন্ধে গাছের মধ্যে ফালে চিত করে তুলো, থাক দেখ তোর কোন বাবা এসে তোরে ফিরায়, তুই লামাজকে বাইন্ধে। কিন্তু কৃষ্ণ তো সেই সাধারণ শিশু না, তাকে কি বাধা যায়? তুমি না দিলে দেখা সহজে কি দেখা যায়, তুমি না ডাকিলে কাছে সহজে কি চিত ধায়। ও ভাই ঘুরলে ভুবন পাবি কি সেদন্তর জ্ঞান নয়ন না ফুটলে পরে, বাহিরেতে খুঁজলে তারে পায় না রে যুগ যুগান্তরে।
বাঁধা যায়। একদিন মা যশোদার কাছে ব্রজের রমণীরা এসে বলছে, ও মা যশোদা, নবলক্ষ ধেনু দধি দুগ্ধ নবনী থাকতেও তোমার ছেলে পরের ঘরে চুরি করে। মা বলছেন, না গো, আমার ছেলে এইরকম কুচিন্তা কুবুদ্ধি নাই। তোমরা শুধু শুধু আমার ছেলের নামে মিথ্যা কথা বলো, যদি পারো একদিন ধরে এনে আমাকে দেখিয়ে দিও। মায়েরা চুপি চাপি রয়েছে। দাঁড়াও ছেলে, তোমার মা এত বড় বাক নাই তোমারে নিয়ে, বড় বড় কথা বলে। তোমার মা ওই মুখটা ফোঁতা করে দেবো একদিন আমরা। চোর ছেলে, চোরের মার আবার বড় গলা। দাঁড়াও। তো একদিন এক মা গোপনে চুপচাপ রয়েছে, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকেছে, নবনীর হাড়ির মধ্যে হাত দিয়েছে, চেটে চেটে খাচ্ছে, সঙ্গে সঙ্গে পিছনের থেকে যে জোর করে ধরেছে। কে? কি যশোদা পুত্র, আজকে যাবে কোথায়? ও যশোদা, তোমার গর্ভ আজকে কোথায় রইল? আজকে হাতে হাতে ধরেছি, তোমার কাছে নিয়ে যাব। আঁচল দিয়ে গলার মুখ বেঁধে টানতে টানতে নিয়ে গেছে। মা যশোদা, যশোদা, ও রানীমা, তুমি না বড় গলায় কথা বলেছিলে, এগিয়ে আসো, দেখো এসকে তোমার ছেলেকে ধরে এনেছি। মা যশোদা এগিয়ে গেছে। দেখাও দেখাও আমার সোনা কচি মুখখানা, চাঁদ মুখখানা। এমনি ভাবেও চুরি করতে গেল, এটা তো আমি ভাবতেও পারি নাই। দেখি দেখি আমার মুখখানা দেখাও, চাঁদ মুখখানা। আর যেই আঁচলটা খুলে ছেলেটির মুখ বের হয়েছে, তখন দেখছে তারই ছেলের মুখ। ধরে আনলো গোপালকে, আর যশোদার কাছে আইনা দেখলো তার নিজের ছেলের মুখ। যশোদা বলছে, তোমাদের লজ্জা করলো না? নিজের ছেলেকে আঁচল দিয়ে বেঁধে এনে এইভাবে অপরের কাছে ছোট করতে তোমাদের লজ্জা করলো না? লজ্জায় মাথা নামিয়ে হাত ধরে টানতে টানতে শাস্ত্রে শাস্ত্রে নিয়ে যাচ্ছে। আয় আজকে বাড়ি যাই, তোর কি একদিন আর আমার কি একদিন আজকে দেখে নিব। হ্যাঁ, তুমি জাদু শিখেছ? রাস্তায় নিয়েছে পরে আবার সেই গোপালেন। মাসিমা, পিসিমা, তোমরা ভাবছো আমাকে অপমান করবে না? কেমন লাগলো? আমাকে অপমান করতে নিয়েছিলে, অপমান তো নিজেই হলে। আজকে তো অপমান একটু কম করলাম, আজকে তো অপমানটা শুধু ছেলের উপর দিয়ে নিয়ে নিলাম। আবার যদি আমি ননি খেতে আসি, আবার যদি এভাবে আমার মার কাছে নিয়ে যাও, সেদিন কিন্তু তোমার ছেলের মুখ দেখাবো না, সেদিন দেখাবো তোমার স্বামীর মুখ। ওই বুড়ার মুখ দেখাইলে, হ্যাঁ, এরকম মুখ উনার স্ত্রী যদি ধরে নেয়, উনার মুখখান যদি দেখায়, তখন কি অবস্থা হবে না? মা যশোদা আনন্দ দেখলেন, তার ঘরে ছেলে ঘরেই শুয়ে আছে। কি জাদুকর, কি বড় জাদুকর! নিয়ে গেল গোপাল রে, দেখলো নিজের ছেলে, বাইরে আনলো আবার সেই গোপাল। এ ধরা যায়? তাই তুমি নাই দিলে দেখা, সহজে কি দেখা যায়? তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিত ধায়? একদিন জটিলা কুটিলা এসে বলছে, যশোদা, আমরা বড় শখ করে আত্মীয় স্বজনের জন্য গোপনে কিছু নবনী রাখি, তাও তোমার ছেলের জ্বালায় থাকে না। তুমি কি করবে তাই একটা ব্যবস্থা নাও, আর তোমার ছেলের জন্য আমরা ভালোভাবে কিছু খেতেও পারি না। মা যশোদা জটিলা কুটিলাকে বলছে, ও জটিলা কুটিলা, তোমরা তো ঘরের মধ্যে দ্রব্যাদি রেখে পাড়া ভরে ঘুরো, তোমরা কি বড় তালা মেরে ঘুরতে পারো না ঘরে?
বড় বড় তালা মারবে? জটিলা কুটিলা বলছে ও ছাই কপাল আমার। এই সমস্ত বুদ্ধিকে আমাদের দিতে হবে? আমরা এক ঘরের উড়ে আর এক ঘরে লাগাই, সে সমস্ত কত বুদ্ধি আছে, আর নিজের ঘর রক্ষার বুদ্ধি কি আর আমাকে নাই? বড় বড় তালা লাগিয়ে দেখেছি। জানো যশোদা, যত বড়ই তালা লাগাই না কেন, আমরা বাইরে থেকে চুপে চুপে তাকিয়ে দেখেছি, আমাদের ঘরের সম্মুখে যখন তোমার গোপাল যায়, কি জাদু জানে, আমাদের ঘরের তালা অমনি ভাবে খুলে যায়। বন্ধু সকল মায়েরাই আমার, হৃদয়ে আমাদের কামনা বাসনার তালা, কামনা বাসনার তালা হৃদয়ে বড় বড়। যদি কৃষ্ণ করুণা করে তার হৃদয় দুয়ারে আসেন, হৃদয় দুয়ারে খানি আলোকিত হয়ে যায়, তখন হৃদয় খুলে যায়। যশোদা বলছে তাহলে ঘরখানা অন্ধকার করে রাখবে? তালা যখন খুলে যায় তাহলে ঘরখানা অন্ধকার করে রাখবে? তাও দেখেছি ও মা, তোমার গোপালের শরীর জেলে মায়েরাই আমার জন্ম জন্মান্তরে আমার হৃদয়ে তমরূপ অন্ধকার, এই হৃদয় ঘরে দেহ ঘরে। গোপাল কৃপা করে যদি জন্ম জন্মান্তরের অন্ধকার ঘরেও প্রবেশ করে, তার ঘরখানি আলোকিত হয়ে যায়। তাই যশোদাকে বলছেন ঘরখানি আলোকিত হয়ে যায়। মা যশোদা বলছেন জটিলা কটিলা তোমরা চলে যাও, চলে যাও তোমরা, আমি গোপালকে যা শাসন করার আজকে করব, আর সহ্য হয় না, আমি শাসন করব। গোপাল এগুলি কি শুনি, রোজ রোজ তো এগুলি ভালো লাগে না। আমাকে ছুঁয়ে গোপাল বল দেখি, আর পরের ঘরে চুরি করতে যাবে না? গোপাল বলছে মা বিশ্বাস করো, আমি পরের ঘরে যাই না, যারাই আমার আমি তাদের ঘরে যাই। খুব চালাক, খুব চালাক। ওরা তোমার প্রতিনিয়ত নালিশ করে, তোমার বলো তুমি যাবে না। গোপাল বলছে মা প্রতিজ্ঞা করলাম আমি যাব না, কিন্তু ওদের বলে দিও আমার জন্য ওরা যেন কিছু রাখে না। রাখেন না বাবারা, মায়েরা রাখেন না? আজ জিনিস বাজারে উঠলে কার জন্য রাখেন? আজ জিনিস তো গুরু গোবিন্দের জন্য রাখে। তাই আমার গোপাল বলছেন মা বলে দিও ওরা যেন আমার জন্য রাখে না। পারবেন আপনারা? পারবেন না। তাও গোপাল স্বীকার করলেন যদি ওরা রাখে আমি যাব না, কিন্তু মা তোমার কাছে শেষ অনুরোধ, ওদেরকে বলে দিও মা ওরা যেন আমাকে আর ডাকে না। মা বলছেন ও সমস্ত আমি কথা শুনি না, ডাকে ডাকুক তবু তুমি বলো যাবে না। বসুমতীকে গোপাল বলছেন বসুমতী আর কত তুমি শুনবে? যে মা জন্ম জন্মান্তরের ডাকে আমি তার স্তনপান করতে এখানে এসেছি, নিজে ধনী হয়ে আজকে দরিদ্রের কথা
দরিদ্র যদি ধনী হয়, তার যেমনি পূর্বের কথা মনে থাকে না, মা যশোদার পূর্ব জীবনের কথা বুঝি মনে নাই? মা আজকে বলছেন, ওরা যদি ডাকে তবুও তুমি যাবে না। গোপাল বলছে, মা তুমি জানো না ওরা কিভাবে ডাকে, আমাকে দেখতে পেলেও ডাকে, আমাকে না দেখতে পেলেও ডাকে, কেউ উচ্চস্বরে ডাকে। মা যশোদা বলছে, যদি ওরা ডাকবে, তোমারও তো কান আছে, আমারও কান আছে, তুমি যেখানে থাকো আমিও সেইখানে থাকি, ওরা যখন ডাকে তুমি শুনো, তবে আমি শুনি না কেন? যদি ওরা ডাকবে, সে ডাক তুমি শুনো, আমি তো শুনি না। গোপাল বলছে, মাগো সবাই তো আর উচ্চস্বরে ডাকে না, কেউ উচ্চস্বরে ডাকে। কেউ আবার পাগলের মতো মনে মনে ডাকে। ও মা, তুমি আমি এক জায়গায় থাকলে হবে কি মা? যে ডাকে তার জানে জানে, আর যাকে ডাকে তার কানে শুনে। এই ডাক সকলে শুনে না মা। কত মায়েরা, কত বাবারা, কত সংসার করছেন কষ্ট করে, মনের কষ্ট মনে রেখে দিবারাত্রি প্রাণ গোবিন্দকে গোপনে গোপনে ডাকছেন, তার প্রিয়জন কেউ জানে না। তাই এ ডাক সকলে শুনে না। যে ডাকে তার জানে জানে, আর যাকে ডাকে তার কানে শুনে। ও মা, ওরা যে ডাকে, এই ডাক তোমার কানে আসবে কি করে? এটা শুধু আমি শুনি, অন্য কেউ শুনে না। মা যশোদা বললেন, তুমি প্রতিজ্ঞা করো বাবা, ওরা ডাকলেও আর যাবে না। মা যশোদা বললেন, ও বসুমতী ডাকো, আমি যদি প্রতিজ্ঞা করি ওরা ডাকলেও যাব না, তাহলে তো জগতে কেউ আমাকে আর ডাকবে না। যদি ভাগবতে জানে ডাকলে ভগবানকে পাওয়া যায় না, তাই আমি যদি স্বীকার করি ওরা ডাকলেও যাব না, তাহলে কি আপনারা এভাবে আসতেন? কত দূর থেকে যার যার আপন ঘর, কোথায় ঝালকাঠি, কোথায় খুলনা, কোথায় পিরোজপুর, কোথায় কালকিনি, কোথায় ভোলা, কোথায় পটুয়াখালী, কোথায় ঢাকা, কোথায় মানিকগঞ্জ, কোথায় ফরিদপুর, কোথায় মাদারীপুর, কত জায়গার থেকে আপন ঘর পরিত্যাগ করে ভগবানের ডাকে সাড়া দিয়ে এসেছেন। যদি জানতেন ডাকলে পাওয়া যায় না, তাহলে কিন্তু আপনারা কোনোদিনই এভাবে আসতেন না। তাই আমার গোবিন্দ মাকে বললেন, মাগো তুমি যে কথা বলছো আমি স্বীকার করতে পারবো না, তবে তুমি ওদের কাছে বলে দাও ওরা যেন আমাকে ডাকে না। আমি প্রতিজ্ঞা করলাম না, কেউ যদি ভক্তি ভরে প্রাণ খুলে আমাকে হরে কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, আমি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে আমি ছুটে যাব। ভগবান স্বীকার করলেন, ডাকলে তিনি আসবেন। যদি ভগবান স্বীকার করতেন ডাকলে তিনি আসবেন না, তাহলে কিন্তু আমরা এইভাবে আসতাম না। তিনি আসবেন।